তো হাই গাইস, আমি চলে এসেছি। আমরা এখন যাব ঘুরতে। সেকেন্ড দিনে আমরা ঘুরবো, তোমাদের দেখাবো সেই ঘোরার জায়গাটা। তো চলো, হাই গাইস, দেখো আমাকে কেমন লাগছে বলো। আর কালকে তোমাদের হোটেলের ভেতরটা দেখেছিলাম, আর এটা হোটেলের বাইরেটা। ঠিক আছে, এই দেখো আমাদের ছেলে আর ওরা কি করছে ওদেরকেও তোমাদের দেখাবো। দেখো ওরা সব এখন ফটো তুলবো বলে আমরা সবাই এখন রেডি হচ্ছি। তো দেখো গাইস, এটা হচ্ছে রাস্তা। যে জায়গাগুলো ঘুরেছি সব কটা জায়গা প্রচণ্ড দুর্দান্ত ভালো। এটা দেখো রাস্তা, একটা নর্মালি একটা মন্দির পড়েছিল, ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যা হোক করে তুলেছি। দেখো খুবই সুন্দর, কৃষ্ণের মন্দির, জগন্নাথ আছে, এই আর একটা মন্দির, এটা মহাদেবের মন্দির, খুব ভালো। দেখো গাইস, তোমরা আগের ভিডিওটা প্লিজ যারা দেখোনি তারা দেখো, আর এটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো গাইস, এখন আমরা একটু সকালবেলা কিছু খাবো, তাই একটা দোকানে এসেছি। তো কচুরি আর তরকারি খাবো, তারপর সবাই বসে আছে। আর তো যেটা বলছিলাম, তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তোমাদের যত বন্ধু বান্ধব ফ্যামিলি বলো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যত পারবে শেয়ার করো। দেখো এটা হচ্ছে তাল শাড়ি, খুবই সুন্দর, চোরাবালি পড়ে আছে, ওর জন্য আমরা অনেক দূর যেতে পেরেছি চোরাবালিতে। দেখো সবাই ছোটাছুটি করছে, এটা আমার ছোট্ট বুবু। তো এটা তাল শাড়ি, প্রচুর সুন্দর। আর দেখো আমার দিদি বড় ছেলে একটা সুন্দর খুঁজে পেয়েছে। এবার আমরা যাব হচ্ছে উদয়গড়ে। তো তাল শাড়িতে আমরা খুবই মজা করেছি, তোমাদের শর্টসে একটা ভিডিও দেব। তো এটা হচ্ছে উদয়গড়ের রাস্তা, উদয়গড়ের কাঁকড়া দুর্দান্ত। নেক্সট ভিডিওতে আমি উদয়গড়ের গিয়ে কাঁকড়া খেয়েছি সেই ভিডিওটা, না নেক্সট ভিডিওতে না, এই ভিডিওটাতেই আপলোড করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো উদয়গড়েও আমরা যখন গেছিলাম তখনও অনেকটাই চোরাবালি বলবো না ঠিক, মানে ভাটা পড়ে গেছিলো। তো এই জন্য কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা ভেবেছিলাম তো আমরা সমুদ্রে নামতেই পারবো না, তো তাও আমরা গেছি। দেখো তোমরা, খুবই সুন্দর। কেউ যদি আসতে চাও, কোনো যদি প্রবলেম হয়, আশা করি দীঘায় কারো আসতে প্রবলেম হয় না, তাও আমাকে তোমরা কমেন্টে জানিও, বললে কোনো অসুবিধা হলে আমি বলে দেবো। তো দেখো গাইস, উদয়গড়ের বিচটা কতটা সুন্দর। দেখো আগে তো এগুলো কিছুই ছিল না, এখন সব এগুলো করে দিয়েছে। আর চারদিকটা প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড। দেখো এই যে ফুটোগুলো আছে না, এখান থেকে কাঁকড়া বেরোচ্ছে আর এক স্টার ফিশে ভর্তি। এই দেখো দিয়ে ছেলেরা ঘোড়া চড়ছে, আমরা খুব খুশি। দেখো গাইস, তোমাদের আমি আগে বলেছি ভিডিওর শুরুর দিকে যে কাঁকড়া, উদয়গড়ে গিয়ে যদি কাঁকড়াটা না খাও তাহলে অ্যাকচুয়ালি দেখো আমার দিদি কি সুন্দর ভিডিওতে করছে। যাই হোক, উদয়গড়ে গিয়ে অবশ্যই তোমরা কাঁকড়া খেও। তো দেখো আমি এখন চলে এসেছি মিউজিয়ামে, দীঘার মিউজিয়ামে। তোমরা যারা জানো না অবশ্যই দীঘায় এসে দীঘার মিউজিয়ামে আসবে, দীঘার মিউজিয়ামে আসবে, খুবই ভালো জায়গা। মিউজিয়ামে অনেক কিছু আছে। দেখো এটা হচ্ছে দীঘার টিকিট কাউন্টার মিউজিয়ামে, আমরা ঢুকে গেছি। দেখো খুবই ভালো, খুবই ভালো। তোমরা যদি না এসে থাকো তো
প্লিজ যারা ঘুরতে আসবে মিউজিয়ামে এসো, খুব সুন্দর জায়গা। আমাদের কলকাতায় যে মিউজিয়াম আছে তার থেকেও বেশ ভালো। দেখো গাইস, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। দেখো গাইস, মানে প্রত্যেকটা জিনিস ওখানে লেখা আছে, ওটা তোমার করে করে পড়ে তারপরে করতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক কিছু আছে। তোমাদের পুরোটা দেখাতে পারিনি ভিডিওতে, ভিডিও করেছি বাট পুরোটা তো দেখানো হয়নি। তোমার এইসব এলাকা হয় দেখো। দেখো বাচ্চারা খুব মজা পাবে, আমার দিদি ছেলেটা খুবই মজা পেয়েছে। তো আমি তখন ওখান থেকে চলে এসেছি, এখন আমরা যাব সি বিচে। আমরা ওখান থেকে চলে এসে খুব ক্লান্ত হয়ে গেছে, আর ভিডিওটা করিনি। তো আমরা এখন সি বিচে যাবো আর ওদেরকে দেখাবো সবাইকে। তো দেখো বেরিয়ে গেছি আমরা। বৃষ্টি হচ্ছে এখানে ভালো, টুক টুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো ওদেরকে দেখাচ্ছি আমরা। হ্যাঁ দেখো, ওরা অ্যাকচুয়ালি আমার দিদির ছেলে পায়ে আর কি একটু ফুসকা পড়ে গেছে, তো ওরা মেডিসিন নিতে এসেছিলো। দেখো গাইস, মোমো খেয়েছি, দুর্দান্ত ছিল মোমোটা। দেখো আমরা চলে এসেছি সি বিচে। অন্ধকার বাট প্রচণ্ড হাওয়া ছিল, প্রচণ্ড। তো হ্যাঁ গাইস, তো আমার দীঘা 7 ব্লগ এই অবধি শেষ হলো। তোমরা আমার লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি থার্ড ব্লগটা কাল পরশুর মধ্যে ছেড়ে দেবো। তো কেউ যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে তোমরা জানিও, আমি সব কিছু ক্যাপশনে দিয়ে দেবো। তো টাটা গাইস।